হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব সিকান্দার মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন AR মুরুগদাস। তো তিনি তার লাইফে দারুণ দারুণ সিনেমা ডাইরেক্ট করেছেন, তার মধ্যে সরকার, দরবার, থুপাক্কি এবং আমার মনে হয় তার লাইফের বেস্ট সিনেমা গজনি, এটিও তিনি ডাইরেক্ট করেছেন। যদিও এটা তার সিনেমারই রিমেক ছিল, কিন্তু তিনি এত ভালো ভালো সিনেমা ডাইরেক্ট করার পর কি করে এই ধরনের সিনেমা বানাতে পারেন আমি বুঝলাম না। এটা ঠিক এই রকম হয়ে গেল যেমন ওম রাউত তানাজি বানানোর পর আদিপুরুষ বানিয়েছিলেন, ঠিক তেমনই এখানে হয়েছে। আমার মনে হয় AR মুরুগদাসের লাইফের সব থেকে বাজে সিনেমা এটি। তো এই সিনেমাতে আমরা সালমান খান, রশ্মিকা মন্দানা, সত্যরাজ, আরও ভালো ভালো অ্যাক্টরদের দেখতে পাবো। এবং সালমান খানের রিসেন্টলি যা ট্র্যাক রেকর্ড চলছে একেবারে ভালো নয়। যদিও তার সিনেমা 200 কোটি বক্স অফিস করে ফেলেন, অর্থাৎ তার সিনেমার যা বাজেট থাকে সেটা তিনি ক্রস করে ফেলেন, তাও এই ধরনের সিনেমা তার কাছ থেকে আশা করা যায় না। তিনি রিসেন্টলি 6-7 বছর ধরে বেশ একেবারে লো ক্যাটাগরির সিনেমা দিচ্ছেন, তার কাছ থেকে এটা আশা করা যায় না। কারণ টাইগার 3ও একটা ভালো সিনেমা ছিল, কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড সেই অনুযায়ী সিনেমাটা চলেনি। এই সিনেমাটাও ঠিক সেই রকম হয়েছে। আমি কোনো আশা না নিয়ে সিনেমাটা দেখতে বসেছিলাম, আমার কোনো আশা ছিল না সিনেমাটা নিয়ে, এবং ঠিকই হয়েছে, সিনেমাটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। জানি না কেন এই ধরনের সিনেমা তিনি করেছেন, এই ধরনের স্ক্রিপ্ট চুজ করেছেন, আর AR মুরুগদাসই বা এই ধরনের কেন সিনেমা ডাইরেক্ট করেছেন বুঝতে পারছি না। তো যাই হোক, খুবই লো এভারেজের একটি সিনেমা। এই সিনেমাতে সালমান খান কিছু করুক না করুক অনেক কেঁদেছে। অনেকদিন পর এতবার একটা মুভিতে সালমান খানকে কাঁদতে দেখলাম, ওটাই তিনি ভালো করেছেন মুভিতে। তাছাড়া আমার সেরকম কিছু লাগেনি। অ্যাকশনও অতটা ভালো না, ডায়লগ মোটামুটি, গানগুলোও ভালো লাগেনি আমাকে। খুবই লো এভারেজের একটি সিনেমা। আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। সিনেমাটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখুন, আপনার ইচ্ছে, আমি কোনো দায়িত্ব নেব না। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।